আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। যে আসলে আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, গুনাহ করবে না। আল্লাহ দ্বিতীয় আদেশ দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। কথাটা আল্লাহ মুমিনকে বলেছেন, এই মুমিন মুসলমান না হইয়া মরিস না। তার মানে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ মুমিনকে মুসলমান হইয়া মরতে বললেন, কেমন যেন বোঝা যায় আমি মুমিন হইছি, এখনো মুসলমান হইতে পারি নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আরো স্পষ্ট করে আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো বান্দা মুমিন। আবার কেন ঈমান আনতে বলে? ঈমানদারদেরকে আল্লাহ ডবল ঈমানের দাওয়াত দিয়া বুঝাইলেন। আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান হইয়াও মুসলমানের কালেমার দাওয়াত দিতে পারবে কি পারবে না? আমার পীরের বিরুদ্ধে কথা বললি আমার শরীর গরম হয়, প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় যাই। ঠিক আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আমার শরীর গরম হবে আরো বেশি। এমন গরম হবে যে কাফন লইয়া ময়দানে নামবা, হয়তো গাজী নয়তো শহীদ, তারপরও রসুলের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। ছেলের জন্য প্রতিবাদ করেন, পীরের জন্য করেন, রসুলের বিরুদ্ধে কথা বলে এই বিষয়ে যদি আপনি না করেন, তো বোঝা গেল আপনার ঈমান যায় যায় দিন। কি দিন? যায় যায় দিন। আপনার ঈমান যায় যায় অবস্থা, কচু পাতার পানির উপরে আছে, কোন সময় পড়ে যায় বলা যায় না। আল্লাহ হেদায়েত দান করেন। নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, নেত্রীর বিরুদ্ধে বললে কষ্ট লাগে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বললে কষ্ট লাগে কিনা এটা হিসাব কইরা আপনার ঈমানের পার্সেন্ট বের করে ফেলেন। সহজ কথা, কোনো ভেজাল নাই। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরিও না। মানি মুসলমানকে যে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়, আত্মসমর্পণ করে, আমার কোনো নিজের ইচ্ছা নাই, আমার কোনো মতামত নাই, আল্লাহর মত, রসুলের পথ, এটাই আমার মত আর পথ, এই চিন্তা করিয়া চলবে। আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়ি, চিন্তা নাই, আমি রসুলকে মহব্বত করি, আমি আল্লাহর হুকুমের সামনে আমি গোলাম হয়ে গেছি, আমার কোনো প্রশ্ন নাই। এই বুঝটা যখন আসিয়া মুসলমান নিজেকে বিলীন করে দিয়া আল্লাহর মহব্বতে জীবন চালাবে, ওই বান্দা তখন স্কুলে পড়লেও দাড়ি কাটবে না।